গত বছর রমজানেও কাজের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকতাম। আম্মু যদি কোনো কাজ করতে বলতো তখনই আমার শরীর খারাপ লাগতো বা কোনো একটা অজুহাত দিয়ে সেটা করতে চাইতাম না। বড়জোর ইফতারের আগে শুধু ইফতারটা গুছিয়ে নিতাম। আর এই বছর রমজানেই কিন্তু আমি একদম পাক্কা গৃহিণী হয়ে গিয়েছি। এখন আমি সব কিছু একা হাতে করি। এখন যখন নিজের হাতে এত এত কাজ করছি আমি, তখন আমার আম্মুকে আমি ভীষণভাবে মিস করি। আর আম্মুর জন্য আসলে ভীষণ মন খারাপ করে আমার, যে কেন আম্মুকে আমি কিছু করে দিতে চাইতাম না। এখন তো আমি সব কিছুই করতে পারছি। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আর রমজানের দিনগুলো আপনাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবেন। সেদিন ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম জিম করতে। আর সেখান থেকে আসার পথে দেখি ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা বিক্রি করছে। তো আমি এখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে বাসায় চলে আসলাম। এরপর আবারও ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে গেলাম কিচেনে রান্না করতে। জিম থেকে বাসায় এসেই চলে যাই কিচেনে। একদমই রেস্ট করার সময় থাকে না, কারণ যেহেতু ওখান থেকে আসি আমি 2টা 2:30টার দিকে। তারপরে আমাকে কিচেনে ঢুকতে হয়, না হলে আসলে সময় কুলানো যায় না। যেহেতু বাসায় গ্যাস নাই, একটা মাত্র ইন্ডাকশন চুলা, একটা চুলাতে এতগুলো আইটেম করতে যে আসলেই হিমশিম খেতে হয়। সেদিন প্রথমবার আমার ইন্ডাকশন চুলাটা আমি ব্যবহার করছিলাম। তো প্রথমেই রান্না করেছিলাম শিম আলু দিয়ে মাছের ঝোল। আর এটা একটু পাতলা ঝোল করতে চেয়েছিলাম, কিন্তু তারপরে দেখি মশলাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো খেতে দেখলাম বেশ মজাই হয়েছে, আর শিমগুলাতে খুবই সুন্দর বিচি হয়েছিল। ইন্ডাকশনের জন্য সেদিন শালি থেকে এই পটটা কিনে এনেছি। এটা ভিডিওতে দেখতে ছোট দেখাচ্ছে, বাট এটা বেশ বড় একটা সাইজ নিয়েছি। আমার কেন জানি হাঁড়ি পাতিল একটু বড় বড় সাইজ পছন্দ। আমি আসলে ছোট জিনিসে রান্না করে খুব একটা মজা পাই না। তো আমার নতুন পাতিলে সেদিন আমি প্রথম রান্না করেছি থাই স্যুপ। সেদিন ভেবেছিলাম ইফতারে তেমন একটা ভাজা পোড়া করবো না, একটু অন্যরকম কিছু করব। তো কি করব এটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। এটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয় যে আজকে কি রান্না করব। তো সেদিন ভাবলাম থাই স্যুপটা করে ফেলি, এটা ঝটপট হয়েও যাবে, আর সে সাথে একটু ঝাল ঝাল করে পাস্তা রান্না করে। তো থাই স্যুপ যেহেতু একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই আমি সবকিছু রেডি করে মিক্স করে রেখে দিচ্ছি। ইফতারে জাস্ট কয়েক মিনিট আগে এটা আমি একটু জাল করে নিব। আমার মতো তোমাদেরও কি একই অবস্থা, যে সকালে ঘুম থেকে উঠে আগে চিন্তা করতে শুরু করো যে আজকে কি রান্না হবে? আমার কাছে মনে হয় রান্না করার থেকেও এটা ডিসাইড করাটা বেশি কষ্টের। এরপর আমি যে স্যুপের মধ্যে যে 3টে ডিমের কুসুম দিয়েছিলাম, সেখান থেকে যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম, ওইটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার মনে হলো যে খুবই ভালো একটা কাজ করে ফেলেছি, আমার ডিমটা ওয়েস্ট হলো না। এরপর তো খুব ঝটপট করে আমি পাস্তাটা করছিলাম, কারণ ইফতারের একদম সময় হয়ে গিয়েছিল। কারণ সেদিন আমি 2টা রান্না করেছি, তারপর পাস্তা রান্না করেছি, স্যুপ রান্না করেছি। একটা চুলাতে করতে আসলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। অন্য সময় আমরা যখন রান্না করি তখন আসলে কতবার চেক করে লবণ দিই, ঝাল দিই, সবকিছু টেস্ট করে করে দিই। কিন্তু রোজা থেকে তো আমরা একবারেই সবকিছু দিয়ে দিই, আর খুব টেনশনে ছিলাম যে সবকিছু ঠিকঠাক হবে কিনা বা খেতে কেমন হবে। বাট আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের আইটেমগুলাই না একদম পারফেক্ট হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর রহমত, যে রোজা থেকেও সবকিছু একবারেই পারফেক্ট হয়ে যায়। তো সেদিন আমার ইফতারে আমি এটাই খেয়েছি, এই থাই স্যুপটা খেয়েছিলাম আর একটু পাস্তা খেয়েছিলাম। আর এগুলো খাওয়ার পর তো আমার অনেক বেশি গিল্ট কাজ করছিল যে আমি কেন এগুলো খেলাম, যেহেতু একটু ডায়েট করতে চেয়েছিলাম। পরে আবার আমি সামান্য একটু ভাতও খেয়েছিলাম।